হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ পল্লবী। সো আজকে আমি তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব যেখানে আমি তোমাদেরকে পুরো ডিটেলসে বলবো যে তোমরা ইন্ডাকশন ওভেন কী করে ইউজ করতে পারবে। কারণ মেন ব্যাপারটা হলো এখনকার যা পরিস্থিতি, যে পরিমাণে গ্যাসের ক্রাইসিস চলছে, অনেকেই ইন্ডাকশন ওভেন কিনছে বাট তারা বুঝতে পারছে না যে কী করে ইউজ করবে। তাই আমি আজকে ডিটেলসটা বলবো। সো এটা ছিল প্রেস্টিজের একটা ইন্ডাকশন ওভেন, যেখানে দেখো একটা বাটন দেওয়া আছে যে ধরো কোনো তরকারি রান্না করলে তুমি কোন বাটনটা ইউজ করবে, প্রেশার কুকারের যদি তুমি কিছু রান্না করো সেই ক্ষেত্রে তোমাকে কোনটা ইউজ করতে হবে, দুধ গরম করার ক্ষেত্রে একটু ডিপ ফ্রাই করার জন্য কোনটা ইউজ করবে। আর এটা ছিল অন অফ করার বাটনটা। আর এখানে যে প্লাস মাইনাসের বাটন দেখতে পাচ্ছ, প্লাসের বাটনটা প্রেস করে তোমরা ওয়াটেজটা বাড়াতে পারবে, কমাতে পারবে, সেই সিস্টেমটা এখানে দেওয়া হয়েছে। আর এই যে ব্ল্যাক কালারের পাতটা দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি এটার ওপরে রেখেই তোমাদেরকে রান্না করতে হবে। আশা করি এটা সবাই জানে। আর ওপরে দেখো ভালো করে লেখা আছে, দ্য সেরামিক প্লেট ইজ হট আফটার কুকিং, সো প্লিজ ডোন্ট টাচ উইথ ইউর হ্যান্ডস। মানে যখন রান্না হয়ে যাবে তখন এই যে প্লেটটা আছে ব্ল্যাক কালারের, এটা ভীষণ গরম হয়ে যায়, অবভিয়াসলি গরম হবে এটার উপরে রেখেই যখন রান্না হচ্ছে, তো ওটা যেন হাত না দেওয়া হয়। আর নিচে দেখো ব্যাক সাইডে বেশ কিছুটা ভেন্টিলেশনের জায়গা করা আছে যাতে ভীষণ পরিমাণে হট হয়ে গিয়ে সমস্যা না হয়। আর এখানে একটা পেছনে ফ্যানও দেওয়া আছে, যখন রান্না করবে তোমরা বুঝতে পারবে যে পেছনে ফ্যানটাও অটোমেটিক কন্টিনিউয়াসলি চলছে। কারণ একদিকে যেমন রান্না হবে, ওপরের সেরামিক প্লেটটা গরম হবে, আস্তে আস্তে ফ্যানটাও চলবে যাতে অতিরিক্ত গরমে খারাপ কিছু না হয়ে যায়। আর এই যে এখানেও লেখা আছে, প্লিজ এনশিওর হট ভেসেলস ডো নট কাম ইন কন্ট্যাক্ট উইথ দ্য কন্ট্রোল প্যানেল টু অ্যাভয়েড ড্যামেজ। মানে এই যে কন্ট্রোল প্যানেলটা দেখতে পাচ্ছ, এই যে হোয়াইট কালারের বক্সের মতো, এটাকে কন্ট্রোল প্যানেল বলে। এটা ধারে কাছে রান্না করার সময় যদি কোনো গরম জিনিসপত্র বা গরম কড়াই বা হাঁড়ি যাই হোক যদি তোমরা এখানে নিয়ে আসো, তাহলে কিন্তু এটা ড্যামেজ হতে পারে। তাই সেই গরম জিনিস এই কন্ট্রোল প্যানেলের কাছে আনা যাবে না। তো প্রথমেই যে কর্ডটা ছিল, কর্ডটাকে প্লাগ করার পরে, পাওয়ার সোর্সে দেওয়ার পরে তারপরে তোমাদেরকে অন অফ বাটনটা ক্লিক করতে হবে। আর দেখো এখানে দেখাচ্ছে ইও, মানে এমটি ওভেন, ওভেনের ওপরে কিছু রাখা নেই, এমটি ওভেন দেখাচ্ছে। তাই আমি যেই বাটনটাই প্রেস করব না কেন সব কিছুতে ইওটাই দেখাবে, কোনো রকম কোনো ওয়াটেজ যে দেখাবে না, যে কতটা পরিমাণে ওয়াটেজ এখানে চলছে দেখাবে না, কারণ ওভেনের ওপরে কিছুই দেয়া নেই। তাই আমি দেখো আবার অফ করে দিলাম। অফ করার পরে দেখো এখানে আমি একটা বাটি বসিয়েছি। এবার বাটিটা দেখো, বাটিটা দেওয়ার পরে এখানে কিছু কিছু জিনিস এমন থাকে, যেমন ধরো দোসা চাপাতি যেটা লেখা আছে, এটার জন্য যদি তুমি প্রেস করো তাহলে এটাতে কিন্তু তুমি প্লাস মাইনাস করে ওয়াটেজটা বাড়াতে পারবে না, কমাতে পারবে না, কারণ এটা ফিক্স। দোসা চাপাতি করতে গেলে যেটুকু লাগে সেটা ওখানে ফিক্স করা আছে। যেমন ধরো প্রেশার কুকারটা আমি প্রেস করলাম, প্রেশার কুকারটা প্রেস করার পরে এটাকে আমি বাড়াতে পারছি, কমাতে পারছি নিজের প্রয়োজন মতো। কারিতে দেখো এটা দেয়া আছে, এবার কারির জন্য, ইডলির জন্য, দেখো প্রত্যেকটা জিনিস এক একটা বাটনের জন্য এক একটা দেখবে অটোমেটিক ওটা চেঞ্জ হচ্ছে, নাম্বারটা চেঞ্জ হচ্ছে। আর এরপরে তুমি যে কোনোভাবে নিজের পছন্দ, মানে নিজের প্রয়োজন মতো তুমি ওটাকে বাড়াতে কমাতে পারবে। অনেক ওভেনে কি হয়, টাচ সেন্সার থাকে, এখানে যেমন বাটন আছে অনেক কিছুতে টাচ সেন্সার থাকে, বাট ব্যাপারটা সেই একই, টাচ সেন্সার যেখানে তোমাকে টাচ করতে হবে বাটনে, সেখানে তোমাকে বাটন প্রেস করতে হবে। আর সেটা তুমি তোমার প্রয়োজন অনুযায়ী বাড়াতেও পারবে, কমাতেও পারবে। আর একটা কথা বলে রাখি, সেটা হলো যে যখন এটা রান্না হবে, যখন তোমরা রান্না করবে, যখন ইউজ করবে, যেটা আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে পেছনে ফ্যান যেটা আছে ব্যাক সাইডে, ওটা কিন্তু চলতেই থাকবে। তাই যখন তোমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, রান্না কমপ্লিট হওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা মেন যে কর্ডটা লাগানো আছে সেখান থেকে এখানে তুমি অফ করে দেবে, কন্ট্রোল প্যানেল থেকে অফ করে দেবে, কিন্তু যেখানে তোমার কর্ডটা লাগানো আছে সেখান থেকে অফ করবে না। কারণ তুমি যদি কন্ট্রোল প্যানেল থেকে অফ করো তাহলে এটা অলরেডি অফ হয়ে যাচ্ছে, বাট ওখান থেকেও যদি অফ করো তাহলে যে ফ্যানটা আছে ওটা কিন্তু বন্ধ হয়ে যাবে, আর ওই প্লেটটা গরমই থাকবে। যাতে ওই প্লেটটা গরম না থাকে সেই জন্য কিন্তু অনেকক্ষণ তোমাকে ওইটা রাখতে হবে। তুমি নিজেই বুঝতে পারবে যে অটোমেটিক ফ্যানটা না বন্ধ হয়ে যাবে যখন প্লেটটা ঠান্ডা হয়ে যাবে। আর দেখো এখানে ইউজার ম্যানুয়ালটা দেওয়া আছে, যেখানে সমস্ত ডিটেলস দেওয়া থাকে, বাট সবার পক্ষে সেটা বোঝাটা পসিবল হয়ে ওঠে না।
এটা স্বাভাবিক। আর এটার ওপরেই তোমরা কড়াই ইউজ করতে পারবে না, তোমাদেরকে সবসময় স্টিলের কোনো জিনিস ইউজ করতে হবে, অ্যালুমিনিয়ামের কোনো জিনিস ইউজ করতে পারবে না। আর কড়াইয়ের নিচটা পুরোটা সমান হয় না, তো সেই ক্ষেত্রে যেসব পাত্রের নিচটা সমান হয় সেই সব পাত্রই তোমরা ইউজ করতে পারবে। সো এটাই ছিল ডিটেলস। আর বাকি কোনো সমস্যা হলে ট্রাবল শুটিং দেওয়া আছে, তোমরা ফলো করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং।